আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পবিত্র রমজান মাসে আজকের ভিডিওর এই 7টি আমলকে প্রত্যেক মাগরিব সালাতের পর করার মতো অভ্যাস করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের পথকে অনেকটাই সহজ করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি কারোর জন্য জান্নাতের পথকে সহজ করে না দেন, তাহলে কারোই উপায় থাকবে না জান্নাতে যাওয়ার জন্য। মহান রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে একজন মানুষ 500 বছরের ইবাদত নিয়ে, একেবারে খাঁটি ইবাদত নিয়ে দাঁড়িয়ে যাবে। সে আল্লাহ তাআলার সাথে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিয়ে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি কিসের বিনিময়ে জান্নাত চেয়েছ? তখন আল্লাহ তাআলাকে সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি 500 বছরের ইবাদতের বিনিময়ে আপনার নিকট জান্নাত চাই। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি কি জানো না আমার করুণা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না? তখন সেই 500 বছরের ইবাদতকারী ব্যক্তি বলবে, কিসের করুণা? আমি জান্নাত চাই। তখন আল্লাহ তাআলা তাকে একটি উদাহরণ দিয়ে বুঝাবেন। আল্লাহ তাআলা তার দিকে এমন এক বাতাস প্রেরণ করবেন, গরম বাতাস, তার কলিজাটা একেবারে শুকিয়ে যাবে। তখন তার এমন পানি পিপাসা ধরবে, তার কলিজাটা শুকিয়ে একেবারে ছটফট করতে থাকবে। তখন দেখবে সামনে দিয়ে একজন ফেরেশতা যাচ্ছে কিছু পানি নিয়ে। সেই ফেরেশতা বলছে, পানি পানি, কার লাগবে পানি বলুন। তখন সেই 500 বছরের ইবাদতকারী ব্যক্তি দৌড়িয়ে যাবে সেই ফেরেশতার কাছে, গিয়ে বলবে, তুমি আমাকে একটি গ্লাস শুধু পানি দাও, আমার কলিজাটা একেবারে ফেটে যাচ্ছে, আমি এই মুহূর্তেই মারা যাব। তখন সেই ফেরেশতা বলবে, আমি আপনাকে পানি দিব, তবে আমার এই পানির বিনিময় দিতে হবে। তখন সে 500 বছরের ইবাদতকারী ব্যক্তি বলবে, তোমাকে কি দিতে হবে? তখন সে ফেরেশতা বলবে, আমাকে আপনার 500 বছরের ইবাদত দিয়ে দিতে হবে। তখন সে ব্যক্তি বলবে, আমার ইবাদতের দরকার নেই, আমার যে আমলগুলো ছিল সব আমি তোমাকে দিয়ে দিলাম, তারপরও তুমি আমাকে একটি গ্লাস শুধু পানি দাও। একটি গ্লাস পানি দেওয়া হবে, আর সেই 500 বছরের ইবাদত ফেরেশতা নিয়ে যাবে। এখন আল্লাহ তাআলা সেই বান্দাকে ডেকে বলবে, হে বান্দা, তোমার কাছে কি এখন কোনো আমল অথবা ইবাদত কি রয়েছে? তখন সেই বান্দা আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে যাবে, হে দয়ার মালিক, একটি গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদতের মূল্য হয়, তাহলে এই দুনিয়াতে তো আমি কত গ্লাস পানি নষ্ট করেছি। হে দয়ার মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পেরেছি হে আল্লাহ, আপনার করুণা ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। প্রিয় দর্শক, এই হাদিসটি দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলার করুণা ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কোন আমল কার পছন্দ করে নেয় কেউই বলতে পারে না। প্রিয় দর্শক, দেখুন আরেকটি ঘটনা শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন গুনাহগার পাপিষ্ট মহিলা একটি পথ দিয়ে যাচ্ছেন। এখন দেখলেন একটি ক্ষুধার্ত পিপাসার্ত কুকুর অথবা বিড়াল রাস্তার মধ্যে পড়ে রয়েছে, সে মারা যাবে। এমন পানি পিপাসা তার লেগেছে, সে কাতরাচ্ছে। তখন সেই গুনাহগার মহিলা তার কাপড়ের আঁচল অথবা হাতের মোজা দ্বারা ভিজিয়ে একটু পানি এনে ওই কুকুর অথবা বিড়ালের মুখে দিল। আল্লাহ তাআলার রহমতে সেই কুকুর অথবা বিড়াল বেঁচে গেল, আল্লাহ তাআলার কুদরতে। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে নবী, আমি সেই গুনাহগার বান্দিটিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোন আমল কার কবুল হয়ে যায় এটা কেউই বলতে পারে না। তাই আসুন আমরা এই 7টি আমল করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমলটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা অবশ্যই ইফতারের পর, মাগরিবের সালাতের পর পাঠ করব ইনশাআল্লাহ। আর সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, এটা আমরা অবশ্যই পাঠ করব। দ্বিতীয় নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার দৈনিক পাঠ করবে, তার আমলের মূল্য হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে, সবচেয়ে ভারী হবে তার আমলের ওজন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় নম্বর আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। কারণ
যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, হাসরের ময়দানে সে ব্যক্তি নবীজির একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজিকে নিজ চোখে দেখবেন, নবীজিও আপনাকে দেখবেন? সেই মুহূর্তটা কেমন হবে? যদি সেই মুহূর্তটা পেতে চান তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব সালাতের পর বেশি বেশি পাঠ করবেন, অথবা দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি। এছাড়াও রমজান মাস ছাড়াও মাগরিবের সালাত ছাড়াও সবসময়ই দুরুদ পাঠ করুন। চতুর্থ নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। কিন্তু প্রিয় দর্শক, এখানে একটি কথা হলো, আপনাকে ইসলামী রীতিনীতি মেনে চলে, নবীজির সুন্নাহ অনুযায়ী চলে, নবীজিকে অনুকরণ করে ইসলামের 5টি স্তম্ভকে মেনে চলে, তারপরেই আপনাকে ইখলাসের সাথে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলেই আপনি আল্লাহর রহমত পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে পঞ্চম নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। প্রিয় দর্শক, দুনিয়াতে মানুষ গুপ্তধনের আশায় কত কিছুই না করে থাকে, অথচ জান্নাতের গুপ্তধন আমাদের ঠোঁটের আগাই রয়েছে, কিন্তু আমরা সেই জান্নাতি গুপ্তধন পাওয়ার আশাই করি না। তাই আসুন আমরা বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। ষষ্ঠ নম্বর আমলটি হলো সুবহানাল্লাহ পাঠ করা। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ তাআলা পবিত্র। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পবিত্র হিসেবে আখ্যায়িত করে, আল্লাহ তাআলাও সেই বান্দাকে কোনো না কোনো ভাবে পবিত্র বানিয়ে দিবেন, তার গুনাহগুলোকে ক্ষমা করে দিলেও দিতে পারেন। প্রিয় দর্শক, যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার পাঠ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি গাছ রোপণ করেন। সেই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আবার যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা 7 আসমান সমপরিমাণ তাকে নেক দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তারপরে সপ্তম নম্বর আমলটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা সর্বশক্তিমান। যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বলে আখ্যায়িত করবে, আল্লাহ তাআলাও তাকে সর্বশক্তিমানের মাধ্যমে দুনিয়ার বাদশাহী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি দুনিয়াবি বাদশাহী পেতে চান তাহলে বেশি বেশি আল্লাহ তাআলার এই জিকিরটি করুন, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ, আসুন আমরা এই পবিত্র মাহে রমজান মাস পেয়ে অবশ্যই মাগরিব সালাতের পর এই 7টি আমলকে করে অধিক সওয়াব অর্জন করিয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।